মুহূর্তে ডিআই অফিসে বিক্ষোভ চলছে যে স্টুডেন্টদের ফ্রিজড বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু ডিআই অফিসের সামনে ধর্ণা বলা চলে এবং ঘেরাও করে ডিআই অফিস মধ্যে ঘেরাও করে বিক্ষোভ চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিয়ে এবং বিভিন্ন দাবি ইতিমধ্যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেখানে বসে কিন্তু বিক্ষোভ করছেন। কথা বলতে হবে করতে হবে। প্রতিবাদ চলছে, 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 বন্ধ করো, সমস্ত ফি মুকুব করো। করোনা সংকটকালে যেখানে মাস্ক খেতে পারছে না সেখানে ভর্তি ফি নেওয়া হচ্ছে কোন স্বার্থে? স্কুল কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। এই দাবিটা সমস্ত স্টুডেন্ট এক হও, এই দাবিটা সমস্ত স্টুডেন্ট এক হও। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ,
অফিসকে ঘিরে কিন্তু স্টুডেন্ট ছাত্রীরা কিন্তু বিক্ষোভ করছেন। তাদের বিভিন্ন দাবি যেরকম ফ্রি নোট এবং বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা ডিএ অফিসের সামনে কিন্তু বসে ধর্নায় বসেছে। সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং সমস্ত স্টুডেন্ট ছাত্রীরা তারা কিন্তু ডিআই অফিসের সামনে কিন্তু বসে রয়েছে ইতিমধ্যে। এই দাবি মানছি না, মানবো না, আমাদের সাথে কথা বলতে হবে। তাই মহারা বন্ধ করো, সমস্ত ফি মুকুব করো। তাই মহারা বন্ধ করো, সমস্ত ফি মুকুব করো। টাকাদার শিক্ষাদার এই নীতি বন্ধ করো। টাকাদার শিক্ষাদার এই নীতি বন্ধ করো। জনপ্রতিনিধি দিয়ে সঠিক সিদ্ধান্ত না দিচ্ছে তদন্তে আমাদের বিক্ষোভ চলছে। এবং ঘটনাস্থলে কিন্তু শিলিগুড়ি থানার পুলিশ কিন্তু এসে পৌঁছেছে এবং তিনি কিন্তু মানুষের সাথে কথা বলছেন। ইতিমধ্যে কিন্তু সেখান থেকে আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরছি, যেখানে আরো একবার জানিয়ে রাখি ডিআই অফিসের সামনে কিন্তু ঘেরে কিন্তু স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ফ্রি মুকুটের দাবিতে কিন্তু ধর্নায় বলা চলে। সেই ডিআই অফিসকে ঘিরে কিন্তু ধর্নায় বসেন যে তাদের বিক্ষোভ দাবি যে রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা বসে রয়েছেন। তাদের ফ্রি মুকুটের দাবিতে তারা কিন্তু ইতিমধ্যে বসে রয়েছে এবং বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু এখানে বসে রয়েছেন।
ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, মালবাহানা বন্ধ করো, সমস্ত বীর মুকুব করো, মালবাহানা বন্ধ করো, সমস্ত বীর মুকুব করো। এই দাবিতে আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, ইনকলাব চলছে। কে আছে দুজন আছে আর বাকি ভাই এখন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তোমরা এইভাবে যে জমায়েতটা হয়েছে এটা ঠিক না, তোমরা বুঝতে পারছো। তো সুতরাং দয়া করে তোমরা এখন একটু বাইরের দিকে যাও, ঠিক আছে? যে ফিটা না হচ্ছে আমাদের মাঠ চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিক্ষোভটা আমাদের ফিল মুকুব করতে হবে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের উপরে যে ভারটা চাপিয়ে দেওয়া হয়েছে, অনেকটা টাকার ভার চাপিয়ে দেওয়া হয়েছে, সেই ফি আমাদের যাতে না হয় এই বিক্ষোভ নিয়ে আমরা এসেছি। কি? কোন ক্লাসের ছাত্রছাত্রী? আমরা ক্লাস 12 আর 11। কি দাবি দাওয়া রয়েছে? আমাদের দাবি দেওয়া যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে যাতে এত ফি যাতে না হয় সেই দাবি। কোথায় কোথায় বিক্ষোভটা করা হয়েছে? কোথায় এই কর্মসূচি নেওয়া হয়েছে? কর্মসূচি কোথায় না, কোথায় কোথায় করছো বিক্ষোভটা? কোথায় করছো? আমরা ডিআই অফিসে বিক্ষোভ করছি। কি নাম তোমার? আনন্দিতা মাইতি। হ্যাঁ, আনন্দিতা মাইতি। কোথায়, কোন স্কুলে পড়ো? আমরা মার্কেট স্কুলের ছাত্রী। ডিআই অফিস, এই অফিসের মধ্যে কোনো আচ্ছা এখন প্যান্ডামিক সিচুয়েশন, ঠিক আছে? প্যান্ডামিক সিচুয়েশনে এইভাবে জমায়েত হওয়া যাবে না। আমরা ডিআই থেকে মাসি। কর্মসূচি সেটা কথা হলো এদিকে আসো। এদিকে আসো। আর বাকি তোমরা যেভাবে বসেছো সব বাইরে যাও, বাইরে যাও। প্যান্ডামিক সিচুয়েশন বুঝতে পেরেছো তো? প্যান্ডামিক সিচুয়েশন জানো তো? হ্যাঁ আমি জানি এটা। দেখুন 50 জন একটা বিয়ে বাড়িতে এরকম বলুন সরকারি আইন হিসেবে 50 জন এক জায়গায় ওরা থাকতে পারে। পারমিশন নিয়ে করেছে, তোমরা পারমিশন নিয়েছো? দেখুন যারা আমাদের বিয়ে বাড়িতে করো পারমিশন নিয়ে করো। ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, সেখানে কোনো পারমিশন নেওয়া হয়েছে? ছাত্রছাত্রীরা সেখানে আন্দোলন না না, করছে। তুমি হঠাৎ এখন প্যান্ডামিক সিচুয়েশন তো প্যান্ডামিক সিচুয়েশন, তুমি যখন আমার সঙ্গে কথা বলছো আইন মোতাবেক কথা বলো। বাইরে যাও। ভাই এদিকে। আমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এই করোনা পরিস্থিতির মধ্যে যে ভর্তির ফি নেওয়া হচ্ছে, সবার বাবা মার পক্ষে এই ভর্তির ফি দেওয়া সম্ভব না। এক একটা স্কুলে এক এক রকম ভর্তির ফি নেওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত যে ফিটা সেই ফিটাও নেওয়া হচ্ছে না। 400, 500, 700, 1500, 2500 পর্যন্ত নেওয়া হচ্ছে। এই ফিটা যেন এই বর্তমান পরিস্থিতিতে যেন না নেওয়া হয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফর্ম ফিল আপের টাকা যে আমরা দিয়েছিলাম সেটা তো আমরা মূলত পরীক্ষার জন্য দিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে করোনা পরিস্থিতির জন্য সেই পরীক্ষাটা হচ্ছে না। তো সেই পরীক্ষার যে ফিটা যে আমরা দিয়েছিলাম ফর্ম ফিল আপের জন্য সেই ফিটা যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়। এবং আমরা ডিআইয়ের কাছে এর আগেও ডেপুটেশন জমা দিয়েছিলাম, ডিআই কোনো পদক্ষেপ নেয়নি এবং ভর্তি প্রক্রিয়াটা তারা জারি রেখেছে। এই সময় যে ভর্তি প্রক্রিয়া জারি রেখেছে যে সমস্ত স্কুলে ভর্তি হয়ে গেছে তাদের যেন ফেরত দেওয়া হয়, সেই ভর্তির ফিটা যেন সমস্ত স্টুডেন্টকে আবার ফেরত দেওয়া হয়। কর্তৃপক্ষ কি বলবে? কর্তৃপক্ষ তারা কোনো দায়িত্ব নিতে চাইছে না, তারা কোনো জানাচ্ছে না। বলছে যে একদিন আমাদের উপর মহলে পাঠানো হবে, তোমাদের যে দাবি সেগুলো উপর মহলে পাঠানো হবে, তারপরে তোমরা আমাদের সঠিক সিদ্ধান্ত জানো। কিন্তু আমরা যদি তাদের এই আশায় যদি বসে থাকি তাহলে তো এই পরিস্থিতিতে প্রত্যেকটা স্কুলে তো ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে এই আন্দোলনটার মানে কি হচ্ছে? আমাদের এই আন্দোলনটা তাহলে তো মানেই হচ্ছে না কোনো। তো আজকে তোমরা এই দাবি যদি না মানা হয় তাহলে তোমরা কি করবে? তাহলে আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত ডিআই সরাসরিভাবে সঠিক সিদ্ধান্ত না জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে বিক্ষোভ ধর্ণা চলছে। আপনার নাম? কতজন ছাত্রছাত্রী রয়েছে? এখানে 30-40 জন ছাত্রছাত্রীরা আছে। প্রত্যেকটা স্কুলে
মানে সমস্ত স্টুডেন্ট আসা তো সম্ভব না, সেই জন্য তাদের প্রতিনিধি হিসেবে প্রত্যেকটা স্কুল থেকেই এখানে সবাই উপস্থিত আছে। কি নাম? আমার নাম সাথী রায়। শিলিগুড়ির সমস্ত স্কুল এখানে উপস্থিত আছে। ইতিমধ্যে আরও একবার জানিয়ে রেখে ডিআই অফিসের সামনে বসে কিন্তু ঘেরাও বলা চলে ডিআই অফিস। তাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে আজকে এখানে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু সেখানকার সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে কিন্তু তারা ওখানেই কিন্তু বসে রয়েছে, সে ধর্নাতেই বলা চলে। শিলিগুড়ি থেকে সরাসরি দশম ও দ্বাদশ স্টুডেন্টদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। সমস্ত স্ট্রিমের জন্য উন্মুক্ত এবং ভারত সরকার স্বীকৃত। ইউজিসি বাই AICTE, INC, PCI, AICTE, নিউ দিল্লি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, RGUHS প্যারামেডিক্যাল বোর্ড, আদনান প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569, চম্পাশাড়ি, শিলিগুড়ি। दवाइयों से छुटकारा अल्कलाइन पानी का सहारा। पहले 100 कस्टमर को मिलेगा 20 लीटर का जार, कोविड पैकिंग के साथ मात्र 125 रुपए प्रति जार, वह भी 2 साल तक। ऑफर के बाद वाले कस्टमर को मिलेगा 200 रुपए प्रति जार। अल्कलाइन के फायदे डायबिटिक, एसिडिटी, कोलेस्ट्रॉल एंड ब्लड प्रेशर, वेट लॉस, गिव्स एक्स्ट्रा स्ट्रेंथ टू आवर लंग्स। तो इंतजार किस बात का, आज ही बुकिंग करें। टोल फ्री नंबर 1800-572-9851। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी।